ড্রেস পরিয়েছি গোপুসোনাকে। রেডি হয়ে চলো পুজো দিতে যাবো এখন। সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বিশাল কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে জানাই আরও একবার স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আর আজকে তো পয়লা বৈশাখ, তো শুভ নববর্ষ সবাইকে। আর অনেকদিন ভিডিও শেয়ার করিনি, আজকে ভাবলাম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। বছরের প্রথম দিন, তো দেখি কন্টিনিউ করতে পারি কিনা। এখন স্নান করে চলে এসেছি আর আমি এখন পুজো দেব। পুজো দিয়ে তারপরে আবার রান্নাবান্না সেরে একটু পুজো দিতে যাব। তো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কোথায় পুজো দিতে যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ঠাকুর পুজোটা দিয়ে আমার গোপুসোনাকে পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে পয়লা বৈশাখ একটা নতুন ড্রেস পরিয়েছি গোপুসোনাকে। আজকে ফার্স্ট টাইম তোমাদের সাথে গোপুসোনাকে শেয়ার করলাম। তো কেমন লাগছে আমার গোপুসোনাকে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করো। আর সকাল সকাল পুজো দিয়ে নিলাম। তো চলো, দেখো প্রচুর গরম পড়েছে, যার জন্য এই দেখো ছোটো একটা পাখা নিয়ে আসা হয়েছে, গোপুসোনাকে চালিয়ে দিয়েছি। তো চলো গোপুসোনা বসে থাকুক, আমিও রান্নাবান্না সেরে নিই, আবার যাবো পুজো দিতে, তোমাদেরকে বলেছি। তো তোমরা সাথে থাকো, দেখতে শুয়ে আছে এখানে। গুটি স্নান হয়ে গেছে, গাটা এখনো ভিজে রয়েছে। তো দেখো এখানে শুয়ে শুয়ে ও কি করছে জানো, বললাম না পুজো দিতে যাব, তো আমার দুই মেয়ে রেডি হয়ে গেছে, সেটাই ওই এখানে বসে বসে দেখছিল। আর আমি যেই বলেছি অমনি দেখো চলে আসছে, যাবে যাবে তুমি যাবে, খিদে পেয়েছে তোমার, দাঁড়াও। এই যে বাবা এক্ষুনি দৌড়ে আসলো, এসে সানগ্লাসটা চোখে দিয়ে বসে পড়লো, খোল। তো দেখো এবার পয়লা বৈশাখে এই গেঞ্জি আর প্যান্টটা কিনে দেওয়া হয়েছে। আর একটা কিনা হয়েছে, সেটা একটু ছোট হয়েছে। দেখো মিষ্টু দাও, মিষ্টু দেখি একটু এদিকে, মিষ্টু দাও কী করছো, ওইসব করতে হয় না, ভাল লাগে না দেখতে। তো মিষ্টুরও এই প্যান্ট আর এই গেঞ্জিটা কিনে দিয়েছি। তো প্যান্টটা ঠিকই আছে। চলো, আমি রান্না আমারও মোটামুটি হয়ে এসছে। আর এই দেখো আমি হচ্ছে এই শাড়িটা নিয়েছি পয়লা বৈশাখে, আর একটা নাইটি তো অবশ্যই নিয়েছি। দেখেছো শাড়িটা কেমন হয়েছে বলো? এই শাড়িটা ভেবেছি পরে যাব। আর একটা নাইটিও নিয়েছি, নাইটিটা এখানে নেই, পরে তোমাদের দেখাবো। হ্যাঁ, কার বেশি হলো? মার বেশি হলো। তোমার দুটো, ওর দুটো প্যান্ট এনে দিয়েছি, দুটো গেঞ্জি, এর দুটো গেঞ্জি দুটো প্যান্ট। হ্যাঁ তাহলে আর দুটো প্লাজো এনে দিয়েছি ওর। আমার গুড্ডিরই কিছু হয়নি। নতুন বেল্ট আছে না, সেই নতুন বেল্ট আছে। তো এদিকে দেখো রান্না বান্না হয়ে গেছে, হয়নি গো এখনো, আর একটা মানে করতে হবে। তো এদিকে দেখো এটা করেছি পটল চিংড়ি, এই যে আলু পটল আর চিংড়ি মাছ দিয়ে একটু কষা কষা করে দিয়েছি, বেশি ঝোল করিনি। আর এদিকে রয়েছে দেখো দই কাতলা, একটু পোস্ত দিয়েছি। আর যেটা হাঁড়িতে ভাত রয়েছে, আর যেটা করতে হবে সেটা হচ্ছে এই দেখো মাছের মাথাটা। এখন কী যে করি, আবার দেরিও হয়ে গেছে, তা ভাবছি মাছের মাথাটা নাই রেখেই দিই, তাই না অনু? আর ক্যামেরার পেছনে কিন্তু আছে আমার অনু, ঠিক আছে? তো মাছের মাথাটা না এখন আর করবো না, কেননা বেলা 12টা বাজে। দেখো দেখো অনু, বেলা 12টাই বাজে এখন, এখন আর করলে পরে, তাই না? তো মাছের মাথাটা ফ্রিজে রেখে দেবো, পরে একদিন কিছু একটা করে খেয়ে নেবো। আর এখন রেডি হয়ে চলো পুজো দিতে যাবো। এখনো কিন্তু কিছু খাইনি, তো চলো সাথে থাকো, দেখতে থাকো। দেখো বেরিয়ে পড়েছি, আর এখন বাজে বেলা 1টা। তো শাড়িটা পরে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। আর ওই যে পেছনে দুই কার্টুন বসে আছে, ও 3 জন আছে, ওই যে গুড্ডিও আছে। আর এদিকে আছে এই যে, চলো অনেকটাই লেট হয়ে গেছে বেরোতে, দেখা যাক কি হয়। চলো, আর অবশ্যই বাপের বাড়িও যাবো আজকে একবার, সাথে থাকো, দেখতে থাকো। গ্রাম্য পরিবেশটা কিন্তু বেশ সুন্দর, তাই না? দেখেছো এটা কিন্তু মানে গ্রামের মধ্যে দিয়ে রাস্তাটা যাচ্ছে।
এটা নবদ্বীপ টাউনের রাস্তা। দেখো কি সুন্দর বাঁশঝাড়, আম গাছ, এটা বেশ ভালোই লাগে দেখতে, তাই না? গ্রাম তো গ্রামই, শহরের কোলাহল যানজট থেকে কিন্তু অনেকটাই মুক্ত একটা খোলা আকাশ, গাছপালা সব মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ। আর আমাদের আমাদের এই রাস্তাতেও একটা টোল, তাই তো, এটা টোল বসছে। তো আমরা আর এদিক দিয়ে আর বেশি দিন আর আসা যাওয়া করতে পারবো না, কেননা শুধু শুধু কে টোল দেয় বলো। এই যে এটা টোলটা এখন আর চালু হয়নি, তো ইমিডিয়েটলি চালু হয়ে যাবে, তখন আর এদিক দিয়ে আর আসা হবে না। তো দেখো বকতে বকতে চলে এসেছি, আর মার ওখানে গুড্ডিকে রেখে দিয়ে চলে আসলাম মন্দিরে। তো আমাদের তো বেশ লেটই হয়েছে বাড়ি থেকে, তো এসে দেখছি দেখো ঠাকুরমশাই গাড়িগুলোকে পুজো করছিলেন। তো মোটামুটি সব বাড়ি পুজো করা হয়ে গেছে, তখন আমাদের গাড়িটা দেখো পুজো দিয়ে নেওয়া হচ্ছে। আমাদের পরে আরও লোক এসেছে, দেখো এখানে একটা ভাই দাঁড়িয়ে আছে, উনিও গাড়িতে পুজো দেবেন তার জন্য। আর আমি একটু এদিকে মানে তোমাদের দাদাভাই দাঁড়িয়েছিল ঠাকুরমশাইয়ের কাছে, আর আমি ওদিকে মন্দিরে সন্দেশটা দিয়ে আসলাম। দিয়ে এসে আমার একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়েছিল, দুঃখের বিষয় যে ওর সাথে একটু মানে কোনো ছবি তোলা হয়নি, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তাতে কি হয়েছে, তো পরে একদিন আবার তো দেখা হবে তাই না, তখন একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর যাই হোক দেখো ঠাকুরমশাই খুব সুন্দর করে পুজো দিচ্ছে। আর মন্দিরে কিন্তু আর একটা ঠাকুরমশাই আছেন, যেহেতু আজকে পয়লা বৈশাখ, বেশ ভিড়, এখানে প্রচুর লোক আসেন, প্রতিদিনই ভিড় হয়, কিন্তু এই পয়লা দিনে কিন্তু সবাই কিন্তু আসে পুজো দিতে। আর দেখো এটাই কিন্তু আমার গ্রাম, সেই নৃসিংহপুর। যাই হোক ছোট থেকে এখানে বড় হওয়া, তারপরে তো মেয়েদের অস্থায়ী ঠিকানা, তাই না? তো ছেড়ে চলে যেতে হয়, সেখানেই এখন আছি, ভালোই লাগে সেখানেও। আর এই জায়গাটাতে আসলে সে পুরনো স্মৃতি, ছোটোবেলার কথাগুলো কিন্তু মনে পড়ে যায়। এই জায়গাটাতে অনেক মানে বুদ্ধ পূর্ণিমায় মেলা হয়, ছোটোবেলায় আসতাম, তো এবারও হবে। আর তোমাদের দাদাভাই দেখো একটা ঠাকুরের মানে নরসিংহদেবের গলার মালা একটা নিয়ে আসলো, তো নিয়ে এসে দেখো গাড়িতে ঝুলিয়ে দিচ্ছে, এটা পরে আবার জলে দিয়ে দেবে। আর আমার মিষ্টু সমানে বলে যাচ্ছে, তুমি কি এটা চেয়ে নিয়ে আসলে নাকি এমনি দিয়েছে। আর এই দেখো নরসিংহদেব মানে ঠাকুর, আর এই ঠাকুরটা কিন্তু খুব জাগ্রত ঠাকুর, অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষ আছে এখানে পুজো দিতে, তাদের মনের ইচ্ছে কিন্তু পূর্ণ হয়। যাই হোক ছোট থেকে দেখে আসছি, আর আমারও এখানে পুজো দিতে আসতে ভালো লাগে, কিন্তু কি বলতো আসি বাপের বাড়ি ঠিকই, কিন্তু পুজো দেওয়া হয় না, মানে আসা হয় না। এই বছরে একটা দিন মানে পুজো দিই, আর তার মধ্যে যদি কোনো দিন মানে ঠাকুর কৃপা করে তাহলে হয়, না হলে হয় না। যাই হোক দেখো পুজো দিয়ে এখন বাড়ি চলে আসছি, বাড়ি বলতে মার কাছে একটু যাব। আর দুই মেয়ে আইসক্রিম খাচ্ছে, গরমটা তো প্রচুর পড়েছে, তো গরমে কিন্তু আইসক্রিম খেতে বেশ ভালোই লাগে তাই না, কিন্তু আইসক্রিম খেলে না গলা ভার হয়ে যায়, এর জন্য ভয় খায় না। আর দেখো চলে এসেছি মার এখানে, তো আজকে একটু টাইম বসেই তারপরে বাড়ি চলে যাব। আর বাড়ি গিয়ে আজকে কাজ আছে, যেহেতু আজকে পয়লা বৈশাখ, আমাদের দরজায় সিঁদুর চন্দন দিতে হয়, তো সেটা দিতে হবে, তো বেশিক্ষণ আর থাকা হবে না। যাই হোক আর এই দেখো বাড়ি এসে কাজ সেরে এখন কিন্তু একটু বেরিয়েছি, নবদ্বীপ এসছি। আর দেখো এখানে দুর্গা ঠাকুর তোমরা দেখে বুঝতেই পারছো। আর এই দুর্গা পুজোটা কিন্তু চৈত্র মাসেও করেছিলেন, রাবণ মনে হয় করেছিলেন যত সম্ভব, তো সেটা হচ্ছে অকালে করেছিলেন, তার জন্যই কিন্তু এটাকে বাসন্তী পুজো বলা হয়। কিন্তু এবছরে দেখো পয়লা বৈশাখের দিন পড়ে গেছে, মানে বৈশাখ মাসে পড়ে গেছে, ষষ্ঠী সপ্তমী অষ্টমী পরপর পুজো হবে। আমাদের ওপারেও একটা জায়গায় হয়, সেটা একটু বড় করে। আর আজকে তো হালখাতা, তো তার জন্যই আসা নবদ্বীপে। দেখো রাস্তায় কিন্তু প্রচুর ভিড়, আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবারে বাড়ি যাব। আর আমার মেয়েরা বাড়িতে আছে, বাড়ি গিয়ে খাবার করব। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম ভিডিও দেখার জন্য। তো চলো আজকের মতো পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নিজের খেয়াল রেখো, টাটা, আবারও দেখা হবে।